আলাইকুম। হ্যাঁ দেখি সরো, আমি ভিডিও করতে চলে আইছি। কচু দিয়ে আর আলু দিয়ে মুরগির গোশ রান্না হবে, আর হচ্ছে পিঠে। ইগনোর মগে হাড়ি ওইটা হচ্ছে আমাকে গরুর জার হাড়ি। একটু অর্ধেক একটু বাইটে দিতে ভালো হতো, লাগবে না একটু ফুরানি রেখে দিই। না এ ভাবি এ হয় তাই তো, আপনি ওইভাবে বইছেন কেমনি? ওদিক ঘুরে বসেন। আজকে হচ্ছে আমাদের বাড়ি পিঠের আয়োজন চলতেছে। মুরগির গোশ আলু দিয়ে কচু দিয়ে রান্না করা হবে, আর হচ্ছে পিঠা। আপু তাকাও, সিপাত আপু একটু গান গাও দি আমু দেখি। সিপাত কাও দি। সোনালির পাশা আমাকে দেখি রাধুনির মুখখান একটু দেখি। সর ভাইরাল লবি নি আপু, ভাইরাল হলে এরা কাজ করে আর আমি শুধু ভিডিও করি। এ বুঝানি সেই। এই যে পিঠা, এখন পিঠা খাবো। হয়েছে না? গাইস পিঠা খাচ্ছি, দেখেন কি সুন্দর পিঠা। এবার যদি না ফলে আপনাকে দোষ নাকি? এরকমের চুলোর পাশে বসে গরম গরম পিঠা খাইতে অনেক মজা। এই দেখেন, আপনারা কে কে রকমের খান চুলোর পাশে বসে? নাও খাও। এই দেখেন চুলোর পাশে বসেই খাচ্ছি। ঝাল ঝাল গোশ। আপনি কি বানাইছে ঘুমাইছিলে? আল্লাহ ঘরের দরজার সামনে তো ডাইকে এলাম। কোহানের মেজবান আমি এসে বেবারে ডাকতেছি। এই দেখেন পিঠা। খালি আসলি আগে চুলোর ভিতর যাওয়া ঠিক না, দেখলে এমনি না মায়ে কয় না। হ্যাঁ কিসি করিবা উঠতি তো বাবুসি রাতি হয়ে গেল না, হয়ে গেছে একদম ফুলে ফুলে। গাইস একদের দিয়ে খাচ্ছি আর একদের দিয়ে হচ্ছে বানানি হচ্ছে। গাইস কি পরান চাই চলে আসতি বড়। খালি ডিম খালি ডিম খাবে। হয় ওই করে। এটা কেমন হয়েছে? দেখেন কত সুন্দর পিঠে হয়েছে। প্রশংসার ঠেলায় কেন ঘরের খোলা না হলো। আহারে রুমান এরকম একটা বউ হয়েছে, এই তো রুমানের ভাগ্য 14 গোষ্ঠীর।
গাইস পিঠা খাচ্ছি অনেক সময় ফেটতি হয়, ফেটি ওই জায়গায় রেখে দিছি চুলার পাশে। তারপরে দেব না, অনেক সময় ধরে ফেটতি হয়। যত ভালো ফেটা হবে সেটা মানে ফেটা মানে ভিজাই রাখতে হবে মেলা না, এই হতে হবে কসলে অনেকগুলা দিবে মানে আদি কসলা দিবে। ওরে কিনা আমি আপনি লাউয়ের পায়েস একটু উঠাও মা খুন্তিতে দেখাও। আপনারা কোন কোন অঞ্চলে এরকমের দুধ দিয়ে তারপর হচ্ছে লাউ দিয়ে পায়েস রান্না করে কে কে খান? এটা হচ্ছে আমার মা রান্না করতেছে। দেখছেন কত সুন্দর হয়েছে, দুধ দুধ করে রান্না করছে। আর এই যে হচ্ছে আমাদের জন্য কও